বায়ান্নর ভাষা আন্দোলনের আজকের এই অনুষ্ঠানে অক্ট বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফারহাদ আলী মিয়া, উপস্থিত আছেন সহকারী প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ওয়াজেদ আলী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে দুটি রাষ্ট্র বিভক্ত, পাকিস্তান এবং ভারত। ওই সময় ভারতের রাষ্ট্রনায়ক ছিলেন জওহরলাল নেহরু এবং পাকিস্তানের রাষ্ট্রনায়ক ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। সেই পাকিস্তানের দুটি অংশ ছিল, একটি অংশ হলো পূর্ব পাকিস্তান আর একটি অংশ হলো পশ্চিম পাকিস্তান। ইতিহাসের মূল যে বিষয়টা হারুন ভাই বলে গেছেন, আমি ওই দিকে যাব না। সেটা হলো যে শুধুমাত্র ধর্মের মিল ছাড়া আর কোনো মিলই ছিল না পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে। সংস্কৃতি থেকে শুরু করে অন্য কোনো মিলই ছিল না। তারপরে যেহেতু ধর্মের একটা মিল ছিল, তখন আমরা পূর্ব পাকিস্তান ভাবছিল যে ধর্মের যেহেতু মিল ছিল তাহলে আমরা কোথায় একত্রে থাকতে পারবো। কিন্তু শুরুতেই দেখা গেছে যে ধর্ম বাদে অন্যান্য যত সেক্টর আছে সব কিছুতেই আঘাত হানতেছে পূর্ব পাকিস্তানের উপর। তখন তো এই যে শুরু হয়ে গেল, প্রথম আঘাতটা হামলা হলো ভাষার। হারুন ভাই বলে গেছেন যে 1948 সালে 21শে মার্চ ঢাকায় এসে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিল উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ওই সময় থেকেই বাঙালি জাতি একত্র হয়ে গেল যে না, এটা মেনে নেওয়া যায় না। শেষ মুহূর্তে কি আসলো, বাঙালিরা বললো যে ঠিক আছে, উর্দু ভাষা রাষ্ট্র হোক পশ্চিম পাকিস্তানে, আর পূর্ব পাকিস্তানে হোক বাংলা ভাষা, এইটা হোক হলো রাষ্ট্রভাষা। কিন্তু উনি তা মেনে নিলেন না। এর মধ্য থেকেই শুরু হয়ে গেল এই ভাষা আন্দোলন। এখানে আমরা জানি নাম পরিচিত সুপরিচিত কিছু নাম, রফিক, জব্বার, বরকত, অনেক। কিন্তু ওই সময় দেখা গেছে ইতিহাসে নাম লেখা নাই। 8 বছরের একটা শিশু বাচ্চা রাস্তায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্লোগান দিছিল। ওরা এত নিষ্ঠুর ছিল যে ওই 8 বছরের বাচ্চাটাকে ওরা মেরে ফেলে। এটা একটা পুরনো ইতিহাস, বাংলার ইতিহাসটা আসলে পুরনো ইতিহাস। এই বাংলাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই দেশের যতগুলো আন্দোলন হয়েছে সব কিন্তু দেখেন, বাংলাকে কেন্দ্র করে আমরা 52 থেকে শুরু করলাম, 66 থেকে 69 থেকে 70 থেকে 71 এ পর্যন্ত কিন্তু সব কেন্দ্র কিন্তু মূল স্থল হচ্ছে 52। আমি একটা জিনিস তোমাদের কি বোঝাচ্ছি আর কি, সারা তো সব ইতিহাস জানে, ওনাদের তো আমাদের বলার দরকার নেই। কিন্তু তোমাদের কাছে একটা কথা বলতেছি যে এই যে 52, এই যে 66, এই যে 69, এই যে 71, এই প্রত্যেকটা ঘটনার মধ্যে কিন্তু ইতিহাস আছে। তার পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থান, পরিশেষে তোমরা জানো যে 24 একটা অভ্যুত্থান ঘটছে। এগুলো কেন ঘটছে? অন্যায়ের প্রতিবাদ করার মধ্য দিয়ে কিন্তু ঘটনা ঘটছে। তার তোমরা বুঝে নাও, অন্যায় করে কেউ রক্ষা পাইতে পারে না। তাই তোমরা কেউ অন্যায় করবা না। অন্যায়ের মধ্যে কিন্তু কোনো সুখ নাই, শুধু দুঃখ, বেদনা এবং কষ্ট। এত শক্তিধর পাকিস্তান ছিল, ওরা কিন্তু আমাদের সাথে পারে না। তবে এখানে আর একটা কথা, কেন অন্যায়টা কখন হয়, ন্যায্যতার থেকে যখন বঞ্চিত হয় তখন কিন্তু অন্যায়ের সৃষ্টি হয়। ওই যে 52, আবার একটু পিছিয়ে গেলাম, আমি সেদিতে চেয়েছিলাম 54% লোক ছিল হলো বাঙালি, আর 46% ছিল হলো পশ্চিম পাকিস্তান। তাই ওরা অল্প থাকার কারণেও আমাদের উপর অত্যাচার করছে, আর আমরা বেশি থাকার কারণে আমাদের অত্যাচার করি নাই। কিন্তু তারপরে কিন্তু ওরা আমাদের সাথে পারে না। তাহলে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো যে তোমরা অন্যায় করবা না, অন্যায় করলে কোনো ক্ষমা নেই। ধন্যবাদ সবাই।